এটিকে মোহনবাগান যদি আপনাকে না জানায়, মোহনবাগান সুপার জায়ান্ট যদি না জানায়, এটা তো খুবই ইস্টবেঙ্গল সাফল্যের মুখ দেখছে না। কেন হচ্ছে না এটা? যার সাথে মোহনবাগান মার্চ করে ফেলেছে একটা ক্লাবের সাথে, ইস্টবেঙ্গল কোনো ক্লাবের সাথে মার্চ করেনি। প্রপার স্কাউটিং হচ্ছে না? না, সেটা স্কাউটিং তো কোচ করে। রেস্তোর জোর, মানে টাকার জোর যতটা থাকা দরকার ততটা টিম গঠনে পাচ্ছেন না। লুক, আই এম হিয়ার, মানে আপনি বলতে চাইছেন চিরপ্রতিনিধি ক্লাবটাই নেই। হ্যাঁ। নমস্কার, আমি রজত সৌরমুখী, আরও একবার এসএসসিএনে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন ইস্টবেঙ্গলের কর্তা, ময়দানের অতি পরিচিত মুখ, আমাদের প্রত্যেকের প্রিয় নিতু দা। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল মহিলা দল এক ম্যাচ বাকি থাকতেই ইন্ডিয়ান ওমেন লিগ জিতেছে এবং তা নিয়ে আমরা নিতুদার সাথে কথা বলবো আরও অনেক কিছু নিয়ে। নিতুদা, আমাদের এসএসসিএনে আপনাকে স্বাগত। হোপফুলি আপনি আমাদের এসএসসিএন দেখেন। হ্যাঁ, দেখি। আমি এসএসসিএন এর কর্ণধারকে খুব স্নেহ করি। ওর শ্রীবৃদ্ধি হোক, এসএসসিএনের আরও ভালোভাবে আমাদের স্পোর্টসকে প্রমোট করুক, নিজেও প্রমোট হোক। কিন্তু প্রথমে আসি যে মহিলা টিম তো রীতিমতো রেকর্ড করে দিল এক ম্যাচ বাকি থাকতেই এই জয়টা আপনাকে কতটা গর্ব দিচ্ছে ক্লাব? মানে এটা না, ওমেন্স টিমটা আমাদের বেসিক হচ্ছে চিফ মিনিস্টারের প্রজেক্ট। চিফ মিনিস্টার আমাদেরকে বলেছিল বছর 4-5 আগে যে ওমেন্স টিম করো। যেমন উনি এই ওমেন্স টিমটা খেলাবার জন্য কিংবা টুর্নামেন্টটা পরিচালনা করবার জন্য আইএফএকে ফিনান্সিয়ালিও সহযোগিতা দেন, গভর্নমেন্টের থেকে হোক, যেভাবে হোক শুনেছি আমি। এবং আমাদের ইনসিস্ট করেছিলেন যে টিম করতে হবে, খেলতে হবে। তো ওইখান থেকে আমরা উদ্বুদ্ধ হই। আমরা গত বছর, আগের বছর অবধি আমরা চ্যাম্পিয়নও হয়েছি পরপর 2 বছর, কন্যাশ্রী কাপ। গত বছর আমরা অল ইন্ডিয়া লেভেলে খুব একটা পারফর্ম করতে পারিনি ভালো। তো এই বছর একটা বেটার জায়গায় আছি। এই বেটার জায়গার জন্য আমি বিশেষ করে তমল ঘোষাল এবং রাহুল টডি, অজিত ব্যানার্জি, দিব্যেন্দু মোহন বোস, এদেরকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। এছাড়াও যারা আরও বেশ কিছু মানুষ সহযোগিতা করেছে এর ভিতরে, তাদেরকেও আমি টিমটা তো এক্সিলেন্ট ছিল জানাচ্ছি। টিমটা করা হয়েছিল, একটু বড় বাজেটের টিম করা হয়েছিল। সে সময় আমরা খুব আর্থিক সংকটে ছিলাম, এখনও যে সংকট বেরিয়ে গেছে তা না। তা সত্ত্বেও আমি বারবার বলছিলাম এই টাকা সংগ্রহ করা ডিফিকাল্ট। যাই হোক, আলটিমেটলি আমরা করতে পেরেছি, করেছি। আমাদের ইনভেস্টার আমি ওদেরকেও স্বাগত জানাই, আমাদেরকে এই সহযোগিতা করবার জন্য, এই টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ওদেরও যথেষ্ট কৃতিত্ব রয়েছে। এছাড়া সর্বপ্রথম যাদের কৃতিত্ব পাওয়ার সেটা হচ্ছে টিম। একটা টিম খেলে একটা কোচের নেতৃত্বে। আমি ব্যাক স্টোরিটা বললাম, কেন এটা বিল্ড আপ হয়েছিল। প্রত্যেকটা জিনিসের একটা ব্যাক স্টোরি থাকে, আমি ওই স্টোরিটা বলার চেষ্টা করলাম। আর কোচ এক্সিলেন্ট এবং তার প্লেয়ার সিলেকশন এবং কাজ করা স্টাইলটা খুব ভালো। আমরা ম্যাক্সিমাম প্লেয়ারদেরই লং টার্ম কন্ট্যাক্ট রয়েছে, আগামী বছরও ধরে রাখার চেষ্টা করব। যে এই যে আমরা ভারতবর্ষের র্যাঙ্কিংটা ফুটবলের দেখলেই বোঝা যাবে, ওমেন্সের র্যাঙ্কিংটা পুরুষদের থেকে আধা, মানে র্যাঙ্কিংয়ে অনেক বেটার আছে। তাদের ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল লেভেলে যাওয়ার চান্স অনেক বেশি। আমাদের মনে হয় ওমেন্সকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা চেষ্টা করব আগামী দিনে আরও বেশি করে কি করে ইউথ ওমেন্সদের নিয়ে আসা যায়, চেষ্টা করব। তবে ফুটবলটা তো সারা দেশ জুড়ে একটা আর্থিক সংকট। তো এই আর্থিক সংকটটা হয়তো দুটো একটা ক্লাবে নেই, বাকি ক্লাবগুলো কিন্তু সবাই আর্থিক সংকটের ভিতরে লড়াই করছে। এই যে প্রয়োজনের পয়সাটা দরকার হয় এখন ফুটবলকে নার্স করতে গেলে, সেটা ওমেন্স হোক, মেন্স হোক, কি ইউথ ডেভেলপমেন্ট হোক, সেই সংকটের সাথে কিন্তু সবাই আমরা লড়াই করছি। আমি জানি না এটা কবে চেঞ্জ হতে পারে,
এর জন্য একটাই কারণ, ন্যাশনাল টিম যত বেটার করবে তত ক্লাবগুলো সাস্টেনেবল জায়গায় যাবে, এটা পৃথিবীর নিয়ম। র্যাঙ্ক ওয়াইজ যত ন্যাশনাল টিম বেটার হবে, আমাদের ন্যাশনাল টিম তো বেটার হওয়ার কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি না, যে কোনো কারণেই হোক আমরা পিছিয়ে আছি। তো সেক্ষেত্রে আমাদের ওমেন্স অনেক এগিয়ে আছে। হোপফুলি যদি ওমেন্স ন্যাশনাল টিম বেটার করে, যেমন আমরা এএফসি খেলবো, এএফসিতে যদি আমরা একটু বেটার রেজাল্ট করতে পারি, সেখানে যদি আরও বেটার একটা টিম করতে পারি, সেই প্রশ্ন চলে আসে পয়সার, চেষ্টা করব ইনভেস্টারের সাথে কথা বলতে, যদি সেটা করেন ইটস এ গুড ফর আস, সবার জন্য বেটার। তো স্পোর্টস যত ডেভেলপ হবে মানুষ কিন্তু তত ভালো থাকবে। নিতুদা, আমি এখানে একটা কথা বলছি, এই যদি আজকে ছেলেদের টিম জিততো, আমি ছেলেদের মেয়েদের কোচিং, তাহলে তাকে যে তা নিয়ে যা উন্মাদনা তৈরি হতো, মহিলাদের অ্যাচিভমেন্টে তো অলমোস্ট সেম পর্যায়েরই, এএফসি খেলতে যাচ্ছে, দেশকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু সেই উন্মাদনাটা দেখা যায় না। এটা কি কোথাও হার্ট করে? না, এটা সবসময় মিডিয়া তৈরি করে এই উন্মাদনাটা। আমি এক্সপেক্ট করেছিলাম যে সিমিলার ঘটনা, আপনি যেটা বলছেন ফ্যাক্ট, যে সিমিলার, অথচ প্রচারের ক্ষেত্রে 90 আর 10 রয়ে গেছে। কেন, ওয়াই? তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের সোসাইটি, সংবাদ মাধ্যম, প্রচার মাধ্যম, তারা ওমেন্সকে এনকারেজ করছে না। আমার মনে হয় তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকা উচিত যে তারাও সিমিলারলি দেখুক, এটাকে বিচার করুক সিমিলারলি, তাহলে কিন্তু অনেকটা এগিয়ে আসবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে যে এই যে ক্লাবের এত বড় একটা জয় হলো মহিলা ফুটবলের, কলকাতার নামি দামি ক্লাব আপনাকে কি কনগ্রাচুলেশন জানালো? না, অবশ্যই জানিয়েছে। বহু মানুষ কংগ্রাচুলেশন করেছে, বহু মানুষ, অগন্তি সংবাদ মাধ্যম জানিয়েছে। আমি একটু সংবাদ মাধ্যম থেকে পিছনে থাকতে চাই সবসময়। আপনার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব জানিয়েছে? না, ওদের থেকে পাইনি। তা আমরা মহারান থেকে পেয়েছি, বাকি বহু ক্লাব থেকে পেয়েছি, পড়শি ক্লাব থেকে পেয়েছি, পাশাপাশি যারা থাকে, না ওদের থেকে আমি অন্তত পাইনি। আমার অন্য কেউ পেয়েছি কিনা। মানে এই মোহনবাগান ক্লাব, এটিকে মোহনবাগান যদি আপনাকে না জানায়, মোহনবাগান সুপার জায়ান্ট যদি না জানায়, এটা তো খুবই, না, সেটা যে যার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার, কাকে কি জানাবে না জানাবে। আপনার কি হার্ট করেছে? না, আমি এত হার্ট হই না, আমার হার্ট এত দুর্বল না যে আমি ওদের এই অ্যাক্টিভিটিসে হার্ট। আপনি কি এক্সপেক্ট করেছিলেন? আমি ওদের থেকে কিছু এক্সপেক্ট করি না। যে আইএসএল এর জয়ের জন্য কি আপনি ওনাদের কনগ্রাচুলেশন পাঠিয়েছেন? আমি গত বছর কংগ্রাচুলেশন পাঠিয়েছিলাম, বাট কোনো রেসপেক্ট পাইনি উল্টো দিক থেকে। তার জন্য গোয়েঙ্কাজিকে আর করিনি, আমার কাছে ডকুমেন্টস আছে। মোহনবাগান সচিবকে পাঠিয়েছিলাম, ও রেসিপ্রোকার করেছিল। তা আমাদের কয়েকদিন আগে মনে হয় কিছু ইন্টারভিউ বেরিয়েছিল, পড়শি ক্লাব সম্বন্ধে কিছু একটা বলেছিলেন, তার জন্য আমাদের এখান থেকে আমাকে বলা হয়েছিল যে না করবার জন্য, বাট আমি এটা মানছি না, আমি নিশ্চয়ই করব। যেহেতু আজকে সন্ধ্যেবেলার ভিতরেই নিশ্চয়ই ওদের কাছে আমাদের উইশ বার্তা যাবে। এই একটা কথা জিজ্ঞেস করি, মহিলাদের ফুটবল 3 বছরের মধ্যে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। সত্যি এটাকে নিয়ে যতটা প্রচার হওয়া দরকার, যতটা এটাকে নিয়ে সরগরম হওয়া দরকার, তার কিছুটা নেই। সামহাও মহিলা ফুটবল আমাদের চোখে হয়তো অনেকটা ছেলেদের ফুটবলের মতো এখনো গুরুত্ব পায়নি। আমার এখানে আর পরবর্তী যে প্রশ্নটা আসছে যে এতগুলো আইএসএল সিজন হয়ে গেল, যেটা ঘুরে ফিরে বারবার আসছে, যে ইস্টবেঙ্গল সাফল্যের মুখ দেখছে না, এটা কি মানে কোনো না কোনো কেন হচ্ছে না? এটা বারবার যে প্রশ্নটা আসছে যে এইটা ইস্টবেঙ্গলের মতো একটা ক্লাব যে এবার আইএসএল-এর এত শেষের দিকে চলে গেল, মানে হোয়াট ওয়েন্ট রং? কেন ইস্টবেঙ্গল প্রথম সারির দিকে থাকতে পারছে না, বা কবে সাফল্যের মুখ দেখবে? এটা না পুরোপুরি আমাদের যখন টিম করতাম আমরা, তখন আমরা এই অ্যান্সারটা দিতে বাধ্য ছিলাম এবং দিতে পারতাম। এখন না এই অ্যান্সার দেওয়ার আমি বাধ্য না, আমরা দিতে পারছি। এটা একটা কালেকটিভ কাজ হয়। আমি কখনো ইনভেস্টারকে ছোট করে বলছি না, তারা প্রচণ্ড পজিটিভ থাকেন। মনে হয় কোথাও যে কিছু তো সমস্যা হচ্ছে, এত ইনজুরি বা কেন হবে? এবছর তো টিম সুন্দর হয়েছিল,
এত ইনজুরি কেন হলো, কেন সেই প্র্যাকটিস সেশন, কেন সিজনের প্রথম থেকে ফিজিক্যাল ফিটনেস লেভেলটা ওই জায়গায় গেল যাতে ইনজুরি এলো। তো এগুলো না ঠিক আমার মনে হয় না বলা উচিত প্রকাশ্যে। যদি কোনোদিন সুযোগ আসে পরে দেখব, বাট এক্ষুনি আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না। আমি একটা জিনিস জানতে চাইছি যে যে যেভাবে কর্পোরেট আসার পর যেভাবে প্রফেশনালি একটা ক্লাব চালানো উচিত, মানে মোহনবাগানের সাফল্য যদি আমি সেভাবে দেখি, তাহলে ইস্টবেঙ্গল ক্লাব কেন সেই সাফল্যটা পাচ্ছে না? এটা লাখ লাখ মানুষের প্রশ্ন। না, এটাতে একটা জিনিস আছে, মোহনবাগান যেটা পাচ্ছে, যার সাথে মোহনবাগান মার্চ করে ফেলেছে একটা ক্লাবের সাথে, ইস্টবেঙ্গল কোনো ক্লাবের সাথে মার্চ করেনি। ইস্টবেঙ্গল একটা ইন্ট্রোডিউস করেছে একটা কোম্পানি, তারা জয়েন্টলি এটা ওয়ার্ক করছে। তো সেখানে একটা ক্লাবের সাথে মার্চ করাটা মানে, ওরা তো মোহনবাগান সম্ভবত ওই সুপার জোনে এটিকের লাইসেন্সেই খেলে। তারা টিম মার্চ করলে তাদের এক্সপিরিয়েন্স কাজে লাগে। একটা সেট টিম ছিল ওখানে, আমরা না ড্রাফটিং পেয়েছি, না আমরা সেট টিম পেয়েছি। এই সমস্যাগুলো কিন্তু রয়ে গেছে, এবং ওনার প্যাশনটা অনেকের থেকে বেশি, যে প্যাশনটা উনি দিয়ে এটা করেন। স্পোর্টস ওনার কাছে একটা আলাদা ফিলিং আনে বলে উনি ফিল করেন, হয়তো সেই জন্য করেন। নাহলে একটা টিম 6টা ফরেন প্লেয়ার রেজিস্ট্রেশন আছে, সেখানে 8 জন প্লেয়ার এনে রাখে। কোনো সময় যদি একটা প্লেয়ার ইনজিওর হয়, সেই প্লেয়ারটার রিপ্লেসমেন্ট পেতে যে 7 থেকে 10 দিনও সময় না লাগে, 2 দিনের ভিতরে করা যায়, তার প্রিপারেশন লাগবে। এটা যে প্ল্যানিং, অর্থটা ম্যাটার করে না। ইস্টবেঙ্গল মোহনবাগান জীবনে যতদিন কাজ করেছে, কোনো দিনই বাজেট করে টিম করা যায়নি, টিম করে বাজেট হয়েছে। অতএব আমরা বাজেট করে টিম করে কখনো জিততে পারবো না, এটা টিম করে বাজেট করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, হয়তো আমরা বাজেট করে টিম করেও জিততে পারিনি বহুদিন, ঘটনা। সেটা আমরা নক করেছি কিন্তু চ্যাম্পিয়নশিপে, এটা ভুলে গেলে চলবে না। আমরা হয়তো 1 পয়েন্টে চ্যাম্পিয়ন হইনি, রানার্স হয়েছি, কি থার্ড হয়েছি, দ্যাটস ইট। তার নিচে যায়নি। কখনো কপাল খারাপ হয়েছে, কখনো রেফারির সমস্যা হয়েছে। লাক বলে একটা জিনিস আছে ফুটবলে, ডবল এলের একটা লেবার, একটা লাক, লাস্ট 2 অক্ষরের, সে দুটোর কখনো কখনো আমাদের ভাটা এসছে, ঠিক আছে। কিন্তু আমরা নক করেছি অলওয়েজ, যে কোথায় আছি। আমাদের সমীহ করেছি যে আমরা চ্যাম্পিয়নশিপে আছি। কোনো জায়গা আমরা ছোট হয়নি। পৃথিবীর বড় বড় ক্লাব 30 বছর 40 বছর তারা চ্যাম্পিয়ন হয়নি, তার মানে তাদেরকে সমীহ করতে ভুল করেনি। এখন যেটা হচ্ছে, আপনার কথা কারেক্ট, যে আমরা ওই জায়গায় যেতে পারছি না। যাওয়ার জায়গাটা ভালোভাবে হয়, তাহলে আমরা 9 কোটি টাকায় টিম করতাম, এখন 90 কোটি টাকা করতে হয়। 9 থেকে 90 যেতে গেলে যে জার্নিটা, তার জন্য সময় লাগছে, এটা একটা পার্ট হতে পারে। আর একটা পার্ট হতে পারে গুছিয়ে নেওয়ার। এই গুছিয়ে নেওয়াটা কি? গুছিয়ে নেওয়াটা এই যে টিম ধীরে ধীরে দেখবেন ইন্ডিয়া টিমের প্লেয়ারদের আমরা নিচ্ছি, আমরা কিনছি বিভিন্ন ক্লাব থেকে, ট্রান্সফার ফি দিয়ে গোছাচ্ছি। এবার ইস্টবেঙ্গল গোছালে চলবে না, ইস্টবেঙ্গলের রেজাল্ট চাই। সেখানে আমাদের ফরেন প্লেয়ার এমন আনতে হবে, ই ক্যান বি মেক এ ডিফারেন্স। আমাদের ডিফারেন্স গড়ার ফরেন প্লেয়ারকে হয় পারফর্মে পাচ্ছি না, আর নতুবা আনতে পাচ্ছি না। যে কেন, মানে ফাইন্যান্সিয়াল রিজন? ফাইন্যান্সিয়াল, সেই টাকা একটা কি প্রপার স্কাউটিং হচ্ছে না? না, সেটা স্কাউটিং তো কোচ করে, স্কাউটিং করে কোচ তো ফাইনাল বলে। এবার কোচকে যদি একটা বলে দেওয়া হয় বাজেটেই, তার ভিতরে প্লেয়ার দেখতে হবে, তার তো প্রবলেম। কোচ তো কোচের মতো করে বাজেটের টিম দেখবে, কিন্তু আমাকে তো আনতে হবে, তাই না? এক্স্যাক্টলি। আমাকে যদি আমি একটা ন্যাশনাল টিমের, অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার আনি, সেটা তো আর কোচকে বলার প্রয়োজন হয় না। ন্যাশনাল টিমের প্লেয়ার তো পৃথিবী জুড়ে তার নামটাই পেয়ে যাবে, তো তাকে সেই মূল্য দিয়ে নিয়ে এসো, তাহলে ডিফারেন্স। মানে আপনাদের একটা ক্রাইসিস হচ্ছে যে
রেস্তোর জোর, মানে টাকার জোর যতটা থাকা দরকার ততটা টিম গঠনে পাচ্ছেন না? না, পাচ্ছি না। টাকা প্রচুর খরচ হচ্ছে, করছেন ওনরা, আমরাও চেষ্টা করছি ফিনান্সিয়ালি যতটা সাপোর্ট দেওয়া যায়। বাট যে পরিমাণে করা দরকার মোহনবাগান সুপার জায়ান্টসের সাথে কম্পিট করে, সেই টাকা হয়তো হচ্ছে না। বাট এটাও ভাবতে হবে যে এরা এসছে নতুন, এদের একটা ধ্যান ধারণা ছিল যে কত টাকা খরচ হতে পারে, সেটার থেকে ধীরে ধীরে একটু বাড়ছে, একটু একটু বাড়তে বাড়তে একটা জায়গায় আসছে। ওনারাও কিন্তু বসে নেই, ওনারা কিন্তু দে আর অলসো ট্রাইং। হ্যাঁ, ট্রাইং। আচ্ছা যদি আমি এইভাবে যাচ্ছি যে ইস্টবেঙ্গল ক্লাবকে আবার সুদিন কবে ফিরবে, যদি খুব পয়েন্ট ব্ল্যাঙ্ক এই প্রশ্নটা করি, ইস্টবেঙ্গল ক্লাবকে আবার কবে সমীহ করবে ময়দান, ভারতীয় ফুটবল কবে সমীহ করবে, কবে আপনি উঁচু গলায় বলতে পারবেন যে লুক আই এম হিয়ার? না না, এটা যখন ওই যে বললাম প্রথম কথা প্রশ্নে, যদি আমরা নিজেরা আমাদের অর্থের জোর থাকতো এবং পুরোপুরি আমরা এটাকে সিদ্ধান্ত নিয়ে চালাতে পারতাম, তাহলে বলতে পারতাম আজ না কাল, কাল না পরশু। ওই বলার জায়গায় আমরা নেই। এটা কালেকটিভলি এটা করতে হয়। আমি একটা জিনিস বলতে পারি যে এখন মানুষ এইটার সাথে রিলেটেড করবেন না, সারা সমাজ ব্যবস্থা আমি দেখছি যার কাছে অর্থ আছে সে সব জানে, সব যে জানে। যেমন আমরা ব্যবসা জানি না, শিখতে হবে। আপনি ফুটবল জানেন, ব্যবসা জানেন না? হ্যাঁ, অনেকে ব্যবসা জানে, ফুটবল জানে না। তা অনেকে ব্যবসা জানে, ফুটবল জানে না। অনেকে ডাক্তারি জানে, অ্যাডমিনিস্ট্রেশন জানে না। অনেকে অ্যাডমিনিস্ট্রেশন জানে, ডাক্তারি জানে না। এটাই তো স্বাভাবিক। বাট আমরা ভুলে গেছি যে আমি সব জানি, আর আমি সব জানি না এটা ভাবতে পারছি না। এটাই ডিফিকাল্ট। কিন্তু আমি খুব শেষ পর্যায়ে চলে গেছি, বলছি এখন কি মোহনবাগান এই এখন একটু মানে একটা কি ইস্টবেঙ্গলের যে আপরাইট ব্যাপারটা ছিল, এটা কি সামহ আপনার এখন একটু ধাক্কা লাগে, মাথা নিচু হয়ে গেছে যে একের পর এক সাফল্য আপনার চিরপ্রতিদ্বন্দ্বীর, আপনার সেভাবে কোনো সাফল্য নেই? এটা কি আপনাকে একটু এখন একটু? না না, আমার চিরপ্রতিদ্বন্দ্বী যদি মোহনবাগান ক্লাবের আমাদের মতো করে হতো, আমার এটা বক্তব্য ছিল। আমার চিরপ্রতিদ্বন্দ্বিতা একটা ক্লাবের সাথে, তার মোহনবাগান কবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে বলুন? মানে আপনি বলতে চাইছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটাই নেই? হ্যাঁ, চিরপ্রতিদ্বন্দ্বিতা একটা ক্লাবের সাথে মার্চ করেছে, মাইন্ড ইট, আর একটা ক্লাবের সাথে মার্চ করেছে, মিশ্রণ হয়েছে। আইএসএল কবার চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান? কবার বলুক তাহলে। আর মোহনবাগান সুপার জয়েন্ট এর একটা ইউনিট। মানে মোহনবাগান সুপার জায়ান্ট আর যাই হোক, মোহনবাগান ক্লাব না, আপনার চিরপ্রতিদ্বন্দ্বী না। মানুষ বলছে তাই, মোহনবাগান সাপোর্টার বলে তাই। আমার লাস্ট দু একটা প্রশ্ন, সুপার কাপ শুরু হতে যাচ্ছে, তাতে কেমন পারফর্ম করবে আপনার টিম? ভালো করা উচিত। আমাদের ইনজুরির থেকে ফিরেছে প্লেয়ারগুলো, তবে আমার বেস্ট পসিবল প্লেয়ার দুটোই তো খুব ইনজুরি হয়ে গেল, দালাল আর ক্রেসপো। এটা একটা সমস্যা হলো। মাঝখানে আনোয়ার ইনজুরি হয়ে গেল, ওটা একটা প্রবলেম। ইনজুরিটা কিন্তু একটা বিশাল পার্ট নিয়েছে আমাদের এখানে, খুব। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবছর কিন্তু টিম ফেলে দেওয়ার মতো টিম ছিল না। আমরা নকিং অফ দ্য ডোর, আমরা চ্যাম্পিয়নশিপ নক করতাম, দুর্ভাগ্য আমাদের হয়নি। আচ্ছা, লাস্ট প্রশ্ন, ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএলে বা ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গল ক্লাবের আবার দাদাগিরি ফেরানোর জন্য আমি যদি নিতুদাকে বলি যে এই আপনি যা চাইবেন, আপনাকে দাদাগিরি ফেরাতে হবে, ইস্টবেঙ্গল ক্লাবের মাতব্বরি ফেরাতে হবে, আপনি 5টা জিনিস কি কি চাইবেন? না না, এইসব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, আমি দেবো না। আমি যেটা বলতে চাইছি সেটা বলি। আমরা আমাদের রিজার্ভ টিম ভালো পারফর্ম করছে
এবছরও আমরা চ্যাম্পিয়নশিপে আছি। আইনের কি সমস্যা আছে আমি জানি না। তার আগের বছর রানার্স হয়েছি, তার আগের বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের রিজার্ভ টিমটা গত বছর ইংল্যান্ডে খেলতে গেছে। আমাদের আন্ডার-13, আন্ডার-15 দেশে খেলাই নেই। টিম করে কি করব 5টা ম্যাচের জন্য? এই যে গ্রো আপ, বাচ্চাদেরকে গ্রো আপ করা, তার কোনো পরিকল্পনাই দেশে নেই। না এআইএফএফে আছে, না এখানে আছে। হয়তো সেটাও অর্থের জন্য হয় না। আমি বলতে চাই একটা জিনিস, যে একটা অর্থ এবং সুন্দর পরিকল্পনা দুজনের মিশ্রণ হলে টিম সাকসেস চলে আসবে খুব তাড়াতাড়ি। সেটার প্রয়াসে আছি আমরা। নিতু আমাদের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ক্যাটেগরিক্যালি বলে দিলেন লাস্ট লাইনটা, অর্থ এবং পরিকল্পনা। এই অর্থ এবং পরিকল্পনার যদি সংমিশ্রণ ঘটে তাহলেই আবার লাল হলুদের সেই পুরনো সুদিন ফিরে আসবে। নিতু আমার সাথে কথা বলার জন্য আরও একবার আপনাকে অসংখ্য ধন্যবাদ। না, আমায় ধন্যবাদ রাহুল টনি তার পুরো টিমকে, যে স্পোর্টসকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।